পরাণের প্রিয় স্বামীজান যে আমার এইভাবে সারপ্রাইজ গিফট দিব সেইটা তো আমি কোনোদিন কল্পনাই করতে পারিনি। আর এই জন্য কিন্তু আজকে আমি তাহাকে শরবত বানানো থেকে একদমই ছুটি দিয়ে দিছি। হ্যালো এভরিওয়ান, সবাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন। এই তো আমার স্বামীজান কিন্তু আজকে আমাকে একদমই সারপ্রাইজ দিয়ে দিচ্ছে। মানে ঈদের সময় যেহেতু বাবার বাড়ি যাব, সেই জন্য তো নতুন ব্যাগ লাগবে, তাই না? পুরনো ব্যাগ নিয়ে গেলে কি চলবে নাকি? আর সেই জন্য সে কিন্তু আমাকে একদম নতুন ব্যাগ কিনে দিছে। আমি তো আসলে ভাবতেই পারিনি যে সে আমি বাবার বাড়ি যাব, তারপর আবার সে আমাকে ব্যাগ কিনে দিবে। তো এই ব্যাগটা কিন্তু অনেক বেশি সুন্দর। এটা কিন্তু 3 ভাবে ক্যারি করা যায়, মানে একদম ছোট করা যায়, আবার মাঝারিও করা যায়, আবার কিন্তু অনেক বেশি বড়ও করা যায়। আমি যেহেতু ঈদের সময় বাবার বাড়ি যাব, তো আমার তো ছোট করলে চলবে না, এই জন্য কিন্তু আমি একদম বড় করে নিছি। আর দেখতেই পেতেছেন কত 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 বেশি স্পেস। তো আপনারা কিন্তু চাইলে এই ব্যাগটা অর্ডার দিয়ে নিয়ে নিতে পারেন আর কি হুমায়রা কালেকশন পেজ থেকে। আমি অবশ্যই পেজটার নাম মেনশন করে দিব, তো আপনাদের পছন্দ হলে অবশ্যই আপনারা নিয়ে নিতে পারেন। ব্যাগটার কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো, আপনারা তো অবশ্যই দেখে বুঝতে পারছেন। আর এই যে শরবত বানানো থেকে যেহেতু তাকে ছুটি দিয়ে দিছি, সে কিন্তু চলে গেছে আজকে বাজারে। তো এই তো আসলে রমজান যেহেতু মাস চলতেছে, মানে সন্ধ্যার সময় প্রতিদিনই দেখা যায় কিছু না কিছু মানে বাসায় নিয়ে আসতেই হয়, মানে বাইরে যখন যাবে কিছু না কিছু নিয়ে আসবেই। আর এই যে আজকে কিন্তু একদম আমার সব পছন্দের জিনিস নিয়ে আসছিল। আর এই যে সজনে কত বছর ধরে যে খাই না, সেই সাথে বোম্বাই মরিচ, তারপরে আবার একদম কাঁচা আম। এইটা দেখে তো আমি পুরাই অবাক হয়ে গেছি যে এই সিজনে আম কোত্থেকে। তো এখন কিন্তু মাত্র নতুন নতুন বের হয়েছে, এখন কিন্তু আম ডাল একদম সেই লাগবে। যাই হোক, এই তো তাড়াহুড়া করতেছিলাম যেহেতু ইফতারের আর বেশিক্ষণ সময় নেই। তো এই যে ফল টল কাটতে হবে আর কি। তো ইফতারের সময় ভাবি যে ভাজা পোড়া খাবো না, তারপরও দেখা যায় সেই ভাজা পোড়াই খাওয়া হয়। কেন যে এরকম হয় জানি না আসলে। এই তো ইফতার টিফতার করে তারপর এখন কিন্তু চলে আসছি মাছ ভাজার জন্য আর কি। তো ইদানিং মাছ ভাজাটা একটু বেশি খাওয়া হয়। আর মাছ ভাজা এমনি তো আমারও অনেক বেশি পছন্দ, আরাফের বাবারও পছন্দ, সেই সাথে আরাফেরও কিন্তু পছন্দ। আর রোজার মধ্যে কেন জানি মানে ঝোল টাইপের তরকারিগুলো খেতে একদমই মন চায় না, কিন্তু আসলে ঝোল টাইপের তরকারি খাওয়াই কিন্তু ভালো আমাদের শরীরের জন্য। কিন্তু কি আর করার, ওই যে মন চায় না সেই জন্য খাওয়া হয় না। বেশিরভাগই ভুনা খাওয়া হয় আর মাংসই বেশিরভাগ খাওয়া হয়, মাছ তো খাওয়াই হয় না। এই জন্য আজকে ভাবলাম যে না, আজকে মাছ খাবোই। মাছ ভাজা করলে আমি সবসময় দেখা যায় একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে বেরেস্তা করে নেই। এইভাবে কিন্তু মাছ একদম গরম গরম ভাত দিয়ে মাছ ভাজা সেই মজা, সাথে যদি থাকে পাতলা ডাল, তাইলে তো আর কোনো কথাই নাই। এই তো মাছ ভাজা কিন্তু একদম আমার কমপ্লিট হয়ে গেছে। তো পেঁয়াজও কিন্তু একদম বেরেস্তা হয়ে গেছে, দেখতেই পাইতেছেন একদম মচমচা করে মাছটা আর কি ভাজছি। মাছ ভাজা আমরা একটু মচমচা করেই খাই সব সময়। সেহরির জন্য আবার রান্না করতে হবে, মানে 2 টাইম রান্না না করলে আসলে চলেই না রোজার টাইমে আর কি। যাই হোক, আজকের ভিডিওখানা কেমন লাগছে একটু কমেন্ট করে জানায়েন। ভালো লাগলে কিন্তু অবশ্যই পেজটারে লাইক ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দিয়ে পাশেই থাকবেন। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।